নমস্কার, আমার নাম অভিজিৎ। আমরা সকলেই ভারতবাসী হিসাবে ছোট থেকে বয়স্ক সকলেই জানি যে ২২শে এপ্রিল ২০২৫ কাশ্মীরে পেহেলগামে এক বিশাল জঙ্গি হামলা হয়েছে। যেখানে বেছে, বেছে হিন্দু পর্যটকদেরকে মেরে ফেলা হয়েছে। এখানে হয়তো অনেকে বলবে যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। কিন্তু যারা একথা বলে চলেছে তারা হয়তো জানেই না যে আসলে যখন জঙ্গি হামলা হয়েছিল তখন জঙ্গিরা ওই পর্যটকদের মেরে ফেলার আগে কি আচরণ করেছিল। জঙ্গিরা বলেছিল হিন্দু এবং মুসলিম আলাদা হয়ে যাও এবং হিন্দুদেরকে মারার আগে জিজ্ঞাসা করেছিল যে তুমি হিন্দু না মুসলিম, তুমি কলমা পড়তে পারো, এবং তারপরেও তাদের সন্দেহ হলে হিন্দুদের জামা প্যান্ট খুলে ওপেন প্লেসে দেখেছিল যে সে আসলে মুসলিম না হিন্দু, এবং তারপর মেরে ফেলা হয়েছে হিন্দুদের। এখানে অনেকে বলবে যে পেহেলগামে যারা মারা গেছে তাদের মধ্যে একজন মুসলিম সম্প্রদায়ের ভারতীয় আছে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, ওই মুসলিম সম্প্রদায়ের ভারতীয়র নাম সৈয়দ হাসান আবিদ, যে জঙ্গিদের বিরুদ্ধে গিয়ে জঙ্গিদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে চেয়েছিল এবং তারা যে কাজ করছিল সেই কাজে বাধা সৃষ্টি করছিল। তাই সেই জঙ্গিরা আমাদের ভারতীয় সৈয়দ হাসান আবিদকে মেরে ফেলেছে। এই ধরনের কাশ্মীরি ভারতীয়দের আমাদের দরকার, তাদেরকে রেসপেক্ট করা দরকার, তাদেরকে স্যালুট করা দরকার। সেটা যেই হোক না কেন, সেটা হতে পারে নাজাকাত আলী, যে ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করে কাশ্মীরে, প্রায় ১১ জনকে বাঁচিয়েছে। সেটা হতে পারে মজিব খান, যে ড্রাইভারের কাজ করে, সে প্রায় ৬ জনকে বাঁচিয়েছে। সেটা হতে পারে শহীদ হয়ে যাওয়া সৈয়দ হাসান আবিদ, যে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে, লড়তে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। কিন্তু দেখো, আমাদের বাংলা মিডিয়া থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত মিডিয়া হাউস যারা রয়েছে তারা কেউ এদের ব্যাপারে কথা বলছেন না। কারণ এগুলো দেখালে পাকিস্তানে যারা রয়েছে তাদের মনোবল ভেঙে যাবে। কারণ পাকিস্তানিরা মনে করে যে কাশ্মীরের সমস্ত লোকজন পাকিস্তানের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে। কিন্তু এখন এসব আর চলবে না ভারতবর্ষে। মহারাষ্ট্রের সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার শিবসেনা একনাথ শিন্দেকে, যিনি ঘোষণা করেছেন এইসব লোক যারা নিজের সবটা দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য বলেছেন, এবং তাদের ভেঙে যাওয়া ঘরবাড়ি ঠিক করে দেবেন বলেছেন। দেখো, এখানের মধ্যে আমাদের ইন্ডিয়ানদের একটা ইন্টেলিজেন্স ফেলিওর আছে। কারণ আমরা জানতাম যে পাকিস্তান নিজের ঘরেই জ্বলছে। বালুচিস্তানের মধ্যে একটা ট্রেন হাইজ্যাক করা হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মিটা, এবং তারপর পুরো পাকিস্তান জ্বলছে, এবং সেই রোজকে ঘুরিয়ে দেওয়ার জন্য ভারতের ওপর কোনো কিছু হতে পারে। তারপরেও আমাদের সরকার চুপ ছিল, কোনো সতর্কে ছিল না। দেখো, এখনো পর্যন্ত যারা হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে, যারা ভারত আর পাকিস্তান দেখছে না, তারা হচ্ছে সব থেকে বড় বিশ্বাসঘাতক। তারা কেন যে লং টাইম গেম বুঝতে পারছি না। আমরা কিছুদিন ধরে এটা দেখতে পাচ্ছি যে সরকারকে বাঁচানোর জন্য বা সরকারকে বড় করার জন্য তাণ্ডব করে চলেছে। কেউ সুপ্রিম কোর্টকে দোষ দিচ্ছে, কেউ বা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষকে দোষ দিচ্ছে, কেউ কেউ আবার অ্যাক্টরকে ব্লেম করছে, কেউ আবার ক্রিকেটারকে ব্লেম করছে। কিন্তু আমার মতন কিছু ভারতীয় ছাড়া অন্য কেউ এই কোশ্চেনগুলো কেন করছে না যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার থেকে এত দূরে এত বড় একটা জঙ্গি হামলা হলো কি করে? এত সফলতার সাথে চলে গেল কি করে? ১ সপ্তাহ পরে তাদের সবাইকে খুঁজে বার করতে পারল না সরকার। হামলা হয়ে যাবার কিছুদিন পরে গিয়ে ভারত সরকার এটা বলছে যে আমাদের কাছে খবর ছিল যে এপ্রিলের ২য় সপ্তাহের মধ্যে কোনো কিছু হামলা হতে পারে। কিন্তু তারপরেও সরকার কেন চুপ করেছিল? যেখানে পর্যটকদের উপর হামলা করা হয়েছে সেই এলাকায় একটা কোনো হসপিটাল ছিল না, একটা কোনো সিকিউরিটি ছিল না, একটা কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না, কোনো মিলিটারি ছিল না। তোমরা জানলে অবাক হবে যে হামলা হবার ৮ ঘন্টা পর নিচে শ্রীনগর থেকে পেহেলগামে মিলিটারি এসে পৌঁছায়। এমন অনেক লোক ছিল যেমন শহীদ হয়ে যাওয়া নারওয়াল, তারা ব্লাড লসের জন্য মারা গেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ১.৫ ঘন্টা পর এসে পৌঁছায়। ভারত সরকার তো জানে যে পেহেলগামের মতন জায়গা সব সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে। সেই জায়গাতে কোনো সিকিউরিটি ছিল না। তখন সরকার কি করছিল? সরকার এই ইন্টেলিজেন্স ফেলিওর এর জন্য কতজন অফিসারকে সাসপেন্ড করেছে। আসলে এইসব জঙ্গি হামলার নাশকতা ঘটে যাবার পর সরকার কোনো অফিসারকে সাসপেন্ড করে না। কারণ এটা করলে সরকারের ইন্টেলিজেন্স ফেলিওর এটা প্রমাণ হয়ে যাবে এবং দেশের লোকজন সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেবে। তাই এসবের ক্ষেত্রে সরকার কোনো অফিসারকে সাসপেন্ড করে না। আমরা পুলওয়ামার ঘটনার সময় দেখেছি যে আর্মিদের যে বাসগুলো হয় সেই বাসের মধ্যে যে বোমা বারুদপূর্ণ গাড়িটা এসে জঙ্গি হামলা হলো, সেই গাড়িটি আসলো কোথা থেকে এবং কি করে এলো সে সম্বন্ধে আমরা আজও পর্যন্ত অজানা রয়েছি। তাই এই ঘটনাতেও হয়তো আমরা জানতে পারবো না কেন এই ধরনের হামলা হলো। যে এপ্রিল মাসের ২য় সপ্তাহে একটা হামলা হতে পারে এটা জানা সত্ত্বেও কিছুদিন আগে এই ঘটনাটি ঘটে যাবার আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা কমান্ড জেনারেল আসিফ মুনির কিছু কথা বলেছিল। সেই কথাটা একবার শোনো, যে তাদের হাল যেমনই হোক না কেন কিন্তু তারপরেও কাশ্মীরের স্বপ্ন কেউ ছাড়তে চায় না। তোমার অবস্থা যেমনই হোক না কেন, পাকিস্তানের অবস্থা
অবস্থা যেমনই হোক না কেন একদিন আমরা পাকিস্তানিরা কাশ্মীর পেয়ে যাব। আসিফ মনিরের কথাটা শোনো। ঘটনাটা হয়ে যাবার ঠিক ১ সপ্তাহ আগে কি বলেছিল এবং তাদের মানসিকতা কেমন? पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें. Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there. That we are two nations, we are not one nation. Brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan. And don't forget to narrate the story of Pakistan to your next generation so that their bond with Pakistan, it never weakens. Whether it is the third generation or the fourth generation or the fifth generation, they know that what Pakistan is for them. Our stance, government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein, it is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. আরে জেনারেল মুনি, কাশ্মীরের কথা তো বলবেন কখনো ১০০-২০০ সালের মধ্যে। বাট তার আগে তুমি তোমার জিডিপির দিকে একবার তাকাও দেখিনি। 2.5% এর উপরে পড়ে রয়েছো। আইএমএফ বেল আউটের উপরে চলছে। ভিখারির মতন ফুটো থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আইএমএফ যদি তোমার দেশ থেকে চলে যায় তাহলে তোমার দেশ কাল কোলাপ করে যাবে। দেশের জনগণের আমদানি, আইন শৃঙ্খলার উপর পরিস্থিতি আর কিছু তো একটা ঠিক করো। তুমি ইসলামিক ফান্ডামেন্টালিজমের মধ্যে ডুবে যাচ্ছ এবং কাশ্মীরের স্বপ্ন দেখাচ্ছ। অন্তত তোমার পরিস্থিতি ঠিক করে নাও। তারপর বলার মতোই অবস্থায় এসে স্বপ্ন দেখাও, যা খুশি বলো। এই ঘটনার মধ্যে ৬ জন জঙ্গি ছিল। তার মধ্যে ২ জন লোকালে এবং ৪ জন বাইরে ছিল। এই ঘটনার মধ্যে লোকাল লোকেদের সাপোর্ট তো ছিলই। কিন্তু যে সকল লোকেরা এই জঙ্গিদের সাপোর্ট করেছে বা করে চলেছে তাদেরকে সবার সামনে এনে এমন সাজা দিতে হবে যেটা দেখে অন্য কোনো লোকাল সাপোর্টার যদি থেকে থাকে তাহলে তারা যেন ভয় খায়। এই ধরনের বিশ্বাসঘাতকতার কাজ করতে এবং ১০,০০০ বার যেন ভাবনা চিন্তা করে। কিন্তু যে সকল কাশ্মীরি ভারতীয়রা নিজের জীবন পর্যন্ত বাজি রেখে পর্যটকদের বাঁচিয়েছে বা বাঁচানোর চেষ্টা করেছে তাদেরকে রেসপেক্ট দেওয়া দরকার। তাদেরকে সেলফ করা দরকার। পেহেলগামের মধ্যে সরকারকে একটা জায়গা অ্যালট করে দেওয়া দরকার যে সকল পর্যটকরা শহীদ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে। আর প্রত্যেক বছর ২২শে এপ্রিল দিনটিকে স্মরণীয় করার জন্য ওই জায়গাতে প্রচুর পরিমাণে পর্যটকদের যাওয়ার আমন্ত্রণ দেওয়া দরকার এবং যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানের মধ্যে লক্ষ লক্ষ জাতীয় পতাকা নিয়ে ভারত মাতার জয়গান করা দরকার এবং জাতীয় সঙ্গীত গাওয়া দরকার এবং যারা এই ধরনের হামলা করিয়েছে তাদেরকে একটা বার্তা দেওয়া দরকার যে তোমাদের গুলির আঘাতে আমরা ভয় পাবো না। কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে। যদি দম থাকে তো ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মির সাথে লড়ে দেখাও। দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, একটা ইউরোপিয়ান মিডিয়া হাউস পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের একটা ইন্টারভিউ নিয়েছে এবং বলেছে যে তোমরা তো আতঙ্কবাদীকে বাড়তে সাহায্য করো, ফান্ডিং করো এবং ট্রেনিং দাও, ভারতের মধ্যে আতঙ্কবাদী পাঠাও। আর এদিক থেকে এই ব্যুরো বলেছে, হ্যাঁ, হ্যাঁ, আমরা পাঠাই। ভারতের মধ্যে টেররিস্ট ৩ দশক ধরে পাঠাচ্ছি, ৩০ বছর ধরে পাঠাচ্ছি। ঠিকই, কিন্তু আমেরিকা আর ইউরোপের কথায় পাঠাচ্ছি। আর ওই সাংবাদিকের ময়ে হয়ে গেছে। You do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. So that's your argument that No, that was a mistake, and we suffered for that. And that is why you are saying this to me. If we had not joined the war against Soviet Union and later on the war after 9/11, this Pakistan's track record, was not, unimpeachable track record. ওই সাংবাদিক ভেবেছিল এই ঘটনার মধ্যে পাকিস্তানকে দারুণভাবে অপমান করব আর ঘুরিয়ে ওই পুরো ইউরোপিয়ান সাংবাদিককে অপমান করে দিয়েছে এই বুড়ো। এই বুড়োকে বিশ্বাস নাই। এ হচ্ছে একজন ডুবে যাওয়া নৌকা। ওই নৌকার মধ্যে যে থাকবে তাকে শুদ্ধ নিয়ে ডুবে যাবে। আর এই পাকিস্তানের মিনিস্টার থেকে জেনারেল সবার তাদের ওই অ্যাটম বোম খুব পছন্দের। এই বুড়ো নাকি বলে আমাদের কাছে এই যে ১৩০টা অ্যাটমিক বোমা আছে এটা নাকি পুরো হিন্দুস্তানের জন্য রেখেছে। ये जो गोरी शहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। আরে এ কি হিন্দুস্তানকে ওড়ানোর নামে এ কি পুরো এশিয়াকে উড়িয়ে দেবে? ভারতকে ওড়ানোর জন্য ১৩০টা অ্যাটমিক বোমা লাগবে? আমাদের তো পাকিস্তানকে ওড়ানোর জন্য ৫-৬টা হলেই চল। দেখো, এই জঙ্গি হামলা হয়ে যাবার পর ভারতের তরফ থেকে অনেক বলা হচ্ছে যে পাকিস্তানকে আমরা ১ ফোঁটাও জল দেব না। আর তোমরা যদি কাশ্মীরের ম্যাপটা ভালো করে দেখো ওখানের মধ্যে দিয়ে ৬টা নদী গেছে যার মধ্যে ইন্দা, ঝিলাম, চেনাব আর সতলুজ, বিপাশা, রাবি। আর ভারতের সঙ্গে পাকিস্তানের ১৯৬০ সালে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় যে জল চুক্তি হয়েছিল তার মধ্যে ইন্দাস, ঝিলাম, চেনাব ৩টি নদীর অধিকার পেয়ে গেছিল পাকিস্তান এবং সতলুজ, বিপাশা আর রাবি
এই ৩টি নদীর অধিকার পেয়েছিল ভারত। আর এই ৩টি নদীর অধিকার পাওয়ার সত্ত্বেও ভারত পুরো জল ভারতের মধ্যে ইউজ করতে পারে না। পুরো জল পাকিস্তানের মধ্যেই চলে যায়। ভারত যদি চায় এই ৩টি নদীর সতলুজ, বিপাশা আর রাবির জলকে পুরোপুরি আটকে দিতে পারে। কিন্তু এই ৩টি নদী ইন্দাস, ঝেলাম, চেনাব নদীর জল পাকিস্তানের অধিকারে রয়েছে ভারতের উপর দিয়ে যাবার সত্ত্বেও। ভারতের সম্পূর্ণ অধিকার নেই। ওই ৩টে নদীর জল ভারত আটকালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে এবং ফুল রাইট থাকবে তাদের। আর এটা ছড়ানো হচ্ছে ভারতের মধ্যে যে ভারত এক ফোঁটা জল পাকিস্তানকে দেবে না। এটা একদম ভুল মেসেজ। ভারত শুধু ১৯৬০ সালে যে জল চুক্তি হয়েছিল ওটাকে জাস্ট সাসপেন্ড করেছে। নদীর ওপরে অনগ্রাউন্ড কিছু করতে পারেনি। নদীর জল আটকাতে গেলে নদীর উপর বাঁধ সৃষ্টি করে জল আটকাতে হবে এবং নদীর গতিপথকে অন্যদিকে ঘোরাতে গেলে ভারতকে তার ব্যবস্থা নিতে হবে এবং সেটা এখনই সম্ভব নয়। ভারতের কাছে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আর ওই রকমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে ভারতকে পুরোপুরি ফান্ডিং দিতে হবে এবং সময় দিতে হবে, তবেই সম্ভব। ভারত চাইলে এই ৩টে নদী সতলুজ, বিপাশা আর রাবির উপর বাঁধ সৃষ্টি করে জল আটকে রাখতে পারে এবং যখন পাকিস্তানের ধান চাষের সময় হবে তখন জল না দিয়ে তাদের ধান চাষে বাধা সৃষ্টি করতে হবে এবং যখন গম চাষ হবে তখন বেশি পরিমাণে জল ছেড়ে দিয়ে গম চাষের ক্ষতি করতে হবে, কারণ গম চাষ করার সময় বেশি জল লাগে না। এতে করে পাকিস্তানের অর্থনীতির উপরে প্রভাব পড়বে, কারণ পাকিস্তানের ২৫% জিডিপি নির্ভর করে তাদের শস্যের উপর। এবং ভারতের দ্বিতীয় অ্যাকশন হয়েছে ভারতের উপস্থিত সকল পাকিস্তানিদেরকে ভারত থেকে বেরিয়ে যেতে বলেছে এবং ভারত পাকিস্তানের সকল ভিসা ক্যান্সেল করে দিয়েছে। তোমরা জানলে অবাক হবে, দিল্লির মধ্যে পাকিস্তানের যে দূতাবাস আছে ২২শে এপ্রিল এই ঘটনাটি ঘটে যাবার পর ওই দূতাবাস আবাসনে সেলিব্রেট করার জন্য কেক আনা হয়েছে এবং যে ওই কেকটি নিয়ে যাচ্ছিল তাকে মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করেছিল যে কেকটি কিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই লোকটি কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি চলে যায়। Cake for what is the celebration for? Are you from Pak High Commission? What is this Sir, cake are you for? from Pak High Commission? Are you from Pakistan High Commission? Where are you from, What sir? is this? What is this cake for? What is this cake for? खाली ओकेजन 28 लोग मरे, थोड़ा सा बताइए ना, दुख है इस बात का? What is this? आप कहाँ से आए हैं? Where are you from, क्या sir? बताइए? आप बता दीजिए सर, कहाँ से हैं आप? दुख है इस बात का? আর এখন আমাদের এটা বুঝতে হবে যে এই আতঙ্কবাদীরা পাকিস্তানি যারা রয়েছে তারা আসলে চায় কি। তোমরা যে ছবিটা দেখছো, শহীদ হয়ে যাওয়ার নারওয়ালের পাশে তার স্ত্রী রয়েছে। আতঙ্কবাদীরা নারওয়ালকে মারলো বাট তার স্ত্রীকে ছেড়ে দিল। একজন মহিলা স্বামীকে যখন আতঙ্কবাদীরা মেরে ফেলেছে তখন ওই মহিলাটি বলেছিল, আমার স্বামীকে যখন মেরে ফেললে আমাকেও মেরে ফেলো, আমার সব শেষ করে দিলে যখন আমাকেও মেরে ফেলো। তখন ওই মহিলাটিকে আতঙ্কবাদীরা বলেছে, যা গিয়ে মোদিকে বল, জিজ্ঞাসা কর, তোকে আমরা মারবো না। আতঙ্কবাদীরা চাইলে মহিলাদেরকেও মারতে পারত, বাট এটা করেনি, কারণ তারা জানে যে আমরা ভারতকে এক্সটার্নাল ভাবে ভেঙে ফেলতে পারবো না। তারা চেয়েছে ভারতকে ইন্টারনাল ভাবে ভেঙে ফেলতে। তাই তারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিতে চেয়েছে, যেটা এখনো পর্যন্ত হয়ে চলেছে আমাদের দেশের মধ্যে। এটাই ওই আতঙ্কবাদীরা চেয়েছিল এবং তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। এছাড়াও আতঙ্কবাদীরা এটা চেয়েছিল যে কাশ্মীরের মধ্যে যেন কোনো ট্যুরিস্ট না আসে, কারণ কাশ্মীরের সমস্ত ইনকামটা হয় এই ট্যুরিজম থেকে। এখন এই ট্যুরিস্টরা যদি না যায় তাহলে ওই কাশ্মীরিদের ইনকাম হবে না। কাশ্মীরিদের যদি ইনকাম না হয় তাহলে তারা লোকাল কাশ্মীরিদেরকে জঙ্গি বানিয়ে নেবে, যেটা এখন সম্ভব হচ্ছিল না। ৩৭০ ধারা তুলে নেবার পর ট্যুরিজম বৃদ্ধি পেয়েছে এবং যারা ওই লোকাল জঙ্গি হিসাবে কাজ করবে তারা এখন নিজেরা সৎভাবে উপার্জন করতে শুরু করেছে। কেউ নৌকা চালাচ্ছে, তো কেউ ঘোড়া, তো কেউ নিজের দোকান দিয়েছে, কেউ ফটোগ্রাফি করছে। এবং পাকিস্তানিরা ওই লোকাল জঙ্গিদের তৈরি করতে পারছে না বলে ওই রকম ভাবে পর্যটকদের ওপর হিন্দু মুসলমান জিজ্ঞাসা করে, ধর্ম জিজ্ঞাসা করে মেরে ফেলেছে। এবং তোমরা যদি খেয়াল করে দেখো, এমন একটা সময় হামলা করেছে যখন ভারতের প্রধানমন্ত্রী ভারতে উপস্থিত ছিল না এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান ভারত সফরে এসেছিলেন। দেখো, পেহেলগামে যে সকল ভারতীয়রা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে ৩ জন ছিল। এই ঘটনা ঘটে যাবার পর পাকিস্তান তাদের আকাশপথ ভারতীয়দের জন্য বন্ধ করে দিয়েছে এবং ভারতও পাকিস্তানের জন্য তাদের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর ফলে দুই দেশের ফ্লাইট কস্ট অনেক পরিমাণে বেড়ে গেছে। এখন আমাদের ভারতবাসী হিসাবে একটা জিনিসই করতে হবে, যাদের কাশ্মীরে যাবার প্ল্যান ছিল, কাশ্মীরে যাবার প্ল্যানকে ক্যান্সেল করো না, কাশ্মীরে যাও। এবং যারা অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং করেছিলে তারা সেই প্ল্যান ক্যান্সেল করে বরং একবার কাশ্মীরে যাও। কেননা কাশ্মীরে যদি আমরা না যাই তাহলে আমাদের ভারতের জন্য, ভারতীয়দের জন্য অনেক ক্ষতি হবে। তাই অবশ্যই সবাই একবার কাশ্মীর থেকে ঘুরে এসো। আমরা ভারতবাসী হিসাবে এটুকুই করতে পারি। আর সরকারের কাছে একটাই অনুরোধ করতে পারি,
যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীরে আরো সিকিউরিটি বাড়ানোর জন্য বলতে পারি এবং যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চরম থেকে চরমতম সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক এবং পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা বড় সার্জিক্যাল স্ট্রাইক করা হোক পাকিস্তান যেন ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটাবার আগে 10,000 বার নয় 20,000 বার নয় লক্ষ লক্ষ বার যেন ভাবে। বাকিটা ভারত সরকার বলেছে যে বা যারা পেহেলগামে এহেন ঘটনা ঘটিয়েছে তারা পৃথিবীর যেখানেই থাকুক তাদেরকে খুঁজে বের করে কঠিন থেকে কঠিনতম সাজা দেবে। তাই ভয় না করে একবার কাশ্মীর থেকে ঘুরে এসো। কাশ্মীর আমাদের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। সবাই কমেন্টের মধ্যে জয় হিন্দ, বন্দে মাতরম লিখে স্প্যাম করে দাও।